একবার যদি এই মজার বিস্কুটটি বানানো শিখে যান তাহলে বাইরে থেকে আর অস্বাস্থ্যকর বিস্কুট বাচ্চাদের কিনে খাওয়াতে হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিস্কুটটি বানানোর জন্য প্রথমে আমরা নিয়েছি 100 গ্রাম বাটার। বাটারটা কিছুক্ষণ বিট করে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি। আমি চিনিটা ব্লেন্ডার করে একটু গুঁড়া করে নিয়েছি। তারপর এটা খুব ভালোভাবে বাটারের সাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, অল্প একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারেন, আমি দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। তারপর খুব ভালোভাবে বিট করে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ময়দা। এখানে আমি ধাপে ধাপে ময়দাটা অ্যাড করেছি। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর এখানে দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ এবং অল্প একটু বেকিং সোডা, হাফ চামচের থেকেও কম দিয়েছি। তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে আমি ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে ডোটা যখন শক্ত হয়ে গেছে তখন আমি হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়েছি। যেহেতু এই ডোটা একটু শক্তই হবে, এখানে আমার মোট 2 কাপের থেকেও অল্প একটু বেশি ময়দা লেগেছে। আপনার ডোটা শক্ত হতে যতটুকু পরিমাণ ময়দা লাগবে ততটুকু পরিমাণই ব্যবহার করবেন। তবে 100 গ্রাম বাটারের জন্য 2 কাপের থেকে অল্প একটু বেশি ময়দা লাগবে। ময়দা মেশাতে মেশাতে ডোটা যখন অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ময়দাটা এখানে ব্যবহার করার আগে আপনারা অবশ্যই চেলে নেবেন, তাহলে ডোটা অনেক বেশি ভালো হবে। এই ডোটা মাখানোর পরে রেস্টে রাখারও প্রয়োজন হয় না, সাথে সাথেই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়। এই তো আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি বিস্কুটের শেপগুলো দিয়ে দিব। আপনারা চাইলে গোল লম্বাটে যে কোনো শেপেই তৈরি করতে পারেন, তবে আজকে আমি একটু গোল গোল শেপেই তৈরি করব। আপনারা চাইলে ডোটা রুটির মতো বেলে কুকি কাটার দিয়েও খুব সুন্দর ডিজাইন করতে পারেন, তবে আজকে আমি খুব সাধারণ একটা ডিজাইন করছি। প্রথমে হাত দিয়ে গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে উপরে ছুরি দিয়ে হালকা কয়েকটা দাগ কেটে নিচ্ছি। বেক করার পর এটাই খুব সুন্দর একটা ডিজাইন হবে। তারপর আমরা যে প্লেটে বেক করব সেই প্লেটটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একই ডিজাইন করে সবগুলো বিস্কুট তৈরি করে প্লেটের উপর খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো সাজানোর সময় একটু ফাঁকা ফাঁকা করেই রাখতে হবে, কারণ এটা বেক হওয়ার পর অল্প একটু ফুলবে। যেহেতু আমি এটা চুলায় বেক করব, তাই চুলাতে একটা তাওয়া বসিয়ে 5 মিনিটের মতো হালকা আঁচে একটু প্রিহিট করে নিয়েছিলাম। তারপর বিস্কুটের সেই বাটিটা বসিয়ে আমি এটা অল্প আঁচে বেক করেছি 30 মিনিটের মতো। যেহেতু এটা গ্যাসের চুলায় বেক করা হয়েছে, তাই উপরে খুব বেশি একটা কালার না আসলেও বিস্কুটটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন মজাদার বাটার কুকিজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না।